وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসা বসার তৌফিক যে আল্লাহ দান করেছে, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত এমন ভাবে করতে হবে যেইভাবে করলে আল্লাহ পাক খুশি হন, যেইভাবে করলে আল্লাহ পাক কি হন? খুশি হন। সেইভাবে করার চেষ্টা করতে হবে। আমি নামাজ পড়তেছি, কবুল হয়েছে কি হয় নাই আমার জানা নাই, কিন্তু চেষ্টা চালায় যেতে হবে যে কিভাবে করলে আল্লাহর কাছে কবুল হয়। কি চেষ্টা করা লাগবে কি লাগবে না?
মানুষের কাজই এটা। তো ইখলাস সম্পর্কে বলছিলাম যে ইখলাস পয়দা করার জন্য কয়েকটা মনোভাব নিয়ে ইবাদত করতে হবে। তার ভিতরে আর একটা মনোভাব হইল জবাবদিহিতার মনোভাব। কিসের মনোভাব? জবাব। আমরা যা করতেছি করব সব কিছুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? পালাবার সুযোগ আছে? জবাব একদিন আল্লাহর কাছে দিতেই হবে। এই জবাবদিহিতার একটা ভয় অন্তরে থাকতে হবে। আমি একজনের আন্ডারে কাজ করতেছি, কাজ শেষে মালিক আমাকে জিজ্ঞেস করবে যে কিভাবে কি কাজ করছো, কোন কোন কাজ করছো, এত দেরি হইল কেন, এত সমস্যা হইল কেন। এই জবাবদিহিতার ভয় যদি অন্তরে থাকে তাহলে কাজটা সুন্দর হয়। তাহলে কাজটা কি হয়? সুন্দর। আর যদি জবাবদিহিতার ভয় না থাকে যে আমার মতো আমি কাজ করলাম, কাউকে জবাব দেওয়া লাগবে না, তাহলে এই কাজটা সুন্দর হয়। তাহলে এই কাজটা কি সুন্দর হয় না। কিন্তু যদি জবাব দেওয়ার একটা ভয় অন্তরে থাকে যে জবাব দিতে হবে আমাকে, তাহলে ওই কাজটা বড় সুন্দর হয়। এই জন্যই বলা হয়েছে যে জবাবদিহিতার মনোভাব অন্তরে থাকতে হবে, যে সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। নামাজ না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে কেন নামাজ পড়ো নাই, কে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হাদিসের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। কয়টা বিষয়? পাঁচটা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক পাও সামনে অগ্রসর হইতে পারবে না। এটার জবাব দিতেই হবে। সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ায় মানুষের কাজ হইল ঈমান আনা, আমল করা। ওই যে বলছিলাম আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটা বড় দামি এক সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই সূরার উপরে যদি কেউ আমল করে তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। এই সূরার উপরে যদি কেউ কি আমল করে, এক নম্বরে নিজেরা ঈমান আনবে। নিজেরা কি করবে? ঈমান আনবে। দুই নম্বরে নেক আমল করবে। তিন নম্বর অন্যের ঈমানের জন্য চেষ্টা করবে। অন্যের ঈমানের জন্য কি করবে? চেষ্টা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এটাও আমার দায়িত্ব। পয়গম্বর বলে দুনিয়ার সবাই দায়িত্বশীল, সবাই কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন আপনি ঘরের মুরব্বী, আপনার ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এরা আপনার অধীনস্থ। এদের আমলের চিন্তা, এদের ঈমানের চিন্তাও আপনার করতে হবে। এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। শুধু নিজে নিজে নামাজ পড়লেই হবে না, সন্তানকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? শুধু নিজে নিজে রোজা রাখলেই চলবে না, সন্তানকেও রোজার দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? নিজে পর্দা করলেই হবে না, স্ত্রীকেও পর্দার দাওয়াত দিতে হবে, মেয়েকেও পর্দার উপদেশ দিতে হবে, সন্তানকেও বলতে হবে। তারপরে যদি আপনি পারেন আপনার মহল্লাবাসী যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দেন, হ্যাঁ, তারপরে উম্মতদেরকে দিনের দাওয়াত দেন। কিন্তু আগে নিজে ঠিক হন, আহাল পরিবার ঠিক করে। কি আগে কি কইছে যে আগে অমুক বাড়ির অমুক সাগরে ঠিক করো, এই কইছে আল্লাহ? না, আগেই কয় নাই যে আগেই তোমাকে ওই মসজিদের ইমাম সাগরে ঠিক করো, কইছিনি আল্লাহ? হ্যাঁ, না, আগে নিজে ঠিক হও।
তারপরে আহাল পরিবার ঠিক করো, আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বন্ধু যারা আছে তাদেরকে আগে ঠিক করো। তারপরে যদি পারো তাহলে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দাও। সবার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, সব আমলের ব্যাপারে। ওই কিয়ামতের ময়দানে 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। তার ভিতরে 1 নম্বর হইল বনি আদম তার জীবন কিভাবে চালাইছে, এই ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। তার জীবন কিভাবে চালাইছে এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। وعن شبابه فيما أبلى, বনি আদম তার যৌবনকাল কিভাবে কাটাইছে এটার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। তার যৌবন কিভাবে কাটাইছে। যৌবনকাল বড় দামি এক জিনিস। যৌবনকাল হইল ইবাদত করার সময়। যৌবনকাল কি? ইবাদত করার সময়। আর আমরা কি করি? উল্টো হয়ে গেছে। যৌবনে যা ফুর্তি করা, আকাম কুকাম যেমনে যা আছে সব যৌবনে করি, বুড়ো হইলে সব ইবাদত করবো। কি কথা ঠিক না? এরকম ভাবি না আমরা? অথচ যৌবনকাল বড় দামি এক সময়। এই সময় বান্দা আল্লাহর ইবাদত করবে, এই সময় সিজদা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবন সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমরা মনে করতে পারি যে সন্তান নামাজ পড়ে না তাতে আমার কি, আমার স্ত্রী পর্দা করে না তাতে আমার কি, আমার সন্তান রোজা রাখে না হারাম খায় তাতে আমার কি, তার কবরে সে যাবে আমার কবরে আমি যাব, কথা তো সত্য। কিন্তু ওই কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ পেশ করবে, বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আমার বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই, আমার বাবাই যদি আমাকে বুঝাইতো তাহলে আমি নামাজি হইতাম, আমি রোজাদার হইতাম। আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাদেরকে আগে জাহান্নামে দেন, তারপরে আমি জাহান্নামে যাব। সন্তান কি করবে? নালিশ পেশ করবে আল্লাহর কাছে। তাদের কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন, কথা তো সত্য। কিন্তু মুসলমান ইমানদার অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে কয়েকজন মানুষ সফরে রওনা করছেন জাহাজে চড়িয়া। কিসে চড়িয়া? লক্ষ্য করেন, কিসে চড়িয়ে রওনা করছে? জাহাজ। 2 তলা একটা জাহাজ করিয়ে রওনা করছেন, সফরে যাইতেছে। একদল মানুষ উপর তলায়, আর একদল মানুষ নিচ তলায়। নিচতলাদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা উপর তলায় গিয়া পানি নিয়ে তারপরে নিচতলায় আসে, কারণ পানির সিস্টেম উপরে, নিচে কি পানির সিস্টেম নাই। পানির প্রয়োজন হলে উপরে যাইতে হয়। এই উপরে যাওয়ার কারণে উপরতলাবাসীদেরও বড় কষ্ট হয় এবং নিচতলাবাসীদেরও আসতে যাইতে বড় কষ্ট। এখন যদি নিচতলাবাসীরা চিন্তা করে যে আমরাও যাইতাতে তারাও বারবার বিরক্ত হয়, আমাদেরও যাইতে বড় ভেজাল, তার চাইতে আমরা এই জাহাজের নিচ দিয়ে একটা ফুরা করিয়ে নিই, তাহলে আর পানির জন্য উপর তলায় যেতে হবে না, তারাও বিরক্ত হবে না, আমাদেরও সমস্যা হবে না। এবার ওই উপরতলাবাসী যদি জানে যে তারা ফুরা করবে, জানার পরও যদি বাধা না দেয়, তাহলে শুধু নিচতলাবাসীরাই ডুববে নাকি উপরতলাবাসীরাও ডুববে? সবাই ডুববে না? ঠিক তেমনি ভাবে বান্দা, সন্তান নামাজ পড়ে না তাতে আমার কি, আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়েটা পর্দা করে না তাতে আমার কি। না না, ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তান একা জাহান্নামে যাবে না, আপনাকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। আপনাকে নিয়েই কি জাহান্নামে যাবে, একা যাবে না। এই সন্তানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এটার জবাব দিতে আল্লাহর কাছে দিতে হবে, পালাবার সুযোগ নেই। কি পালাবার সুযোগ আছে নি? দিতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। বলে যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা এমন ফেরেশতা ফিট করিয়া রাখবেন, তাদেরকে আল্লাহ তাআলা যা বলবেন তারা তাই করবে। ওখানে গিয়ে যদি বলা হয়, ও ফেরেশতা, তোমাকে আমি 5 লক্ষ টাকা দিলাম, আমার চাহিদা দাও, দেবেনি? কথা না, দেবনি? হ্যাঁ, দুনিয়ার পুলিশের ঘুষ খাওয়ানো যায়, কিন্তু ফেরেশতায় ঘুষ খায়নি। হ্যাঁ, মানে গেলে কি মাতবাড়ি চলবো যে সেনস নি তুই, আমি কেডা? হ্যাঁ, আমি অমুক বাড়ির বলা, হেডা বলা, আমি সেনুনি, আমার কি চলবো নি মাতবাড়ি? চলবে না। ওখানে কোনো মাতবাড়ি নেই, বান্দা যা করবে সেটাই ওখানে পাবে। এই ফেরে যদি ভালো কাজ করে ওপারে গিয়ে ভালো থাকবে, এই ফেরে আকাম করলে ওপারে গিয়েও ডান্ডার বাড়ি খাবে। কি কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকে বাঁচাও। এরে মুসলমান ইমানদার, জবাবদিহিতার ভয়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয়ের কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছে, আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি সাহাবা। আবু বকর একদিন রাস্তা দিয়ে চলতেছে, তাকায় দেখতেছে যে এক ইহুদি বেঈমান আল্লাহ তাআলাকে গালি দেয়। কারে গালি দেয়? কথা বলে না, কারে গালি দেয়? আল্লাহর গালি দিলে কি সহ্য করা যায় না? সহ্য করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম দিলওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ তাআলাকে গালি দিতে সহ্য করতে পারে নাই। সামনে গিয়ে ইহুদির গাল বরাবর একটা চর লাগায় দিলেন, যে আল্লাহর গালি দেয়, এত বড় সাহস তোর! থাবর মেরে দিয়েছে। এবার ইহুদি দৌড়ায় পয়গম্বরের কাছে বিচার দেওয়ার জন্য। পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী আমার গালের উপরে চর মেরেছে। বলতেছে, আপনার সাহাবী চর মেরেছে? কোন সাহাবী? নাম বলে না। নবীজি ভাবছে হয়তো হযরতে ওমর, মাথা গরম হয়ে গেছে দেশে লাগাই, আর তো মাথা গরম বেশি। পয়গম্বর বললেন, ও ইহুদি ভাই, কোন সাহাবা আপনার গালের উপরে চর মেরেছে? বলে, আবু বকর। নবীজি আশ্চর্য হয়ে গেলেন যে আবু বকর? ডাকো, আবু বকরকে ডাকো। ডাকার পরে জিজ্ঞেস করতেছে, তুমি কি চর মারছো নি? বলে, হ্যাঁ। কেন মারছো? বলে, ওই বেঈমান আমার আল্লাহরে গালি দিয়েছে। এহুদিরে জিজ্ঞেস করে, কিরে গালি দিয়েছিস নি? কয়, না, গালি দেয়নি। আসলে দিয়েছে, কিন্তু কি কয়, দেয়নি, আমি গালি দেয়নি। এবার পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি যে দেখছেন ইহুদি আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আপনার কোনো সাক্ষী আছেনি? বলে, না, না, আমার কোনো সাক্ষীও নাই। ইহুদি অস্বীকার করে, আবু বকরের কোনো সাক্ষী নেই। পয়গম্বর তো জানে যে আমার আবু বকর মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু যেহেতু সাক্ষী নাই, এবার বিচার আবু বকরের বিরুদ্ধে চলিয়ে গেল। পয়গম্বর ইহুদিকে ডাক দিয়া বলতেছে, রে ইহুদি ভাই, আবু বকর যেই চরটা আপনার গালের উপরে লাগায় দিয়েছিল, আপনিও সেই চরটা আবু বকরের গালের উপরে লাগায় দেন। এবার ইহুদি সুযোগ পাইয়া রেডি হয়ে গেল আবু বকরকে চর দেওয়ার জন্য। যখন আগাইতেছে তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসিয়া বলতেছে, পয়গম্বর, আপনার আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আপনার যদি সাক্ষীর প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা নিজে বলেন আবু বকরের সাক্ষী।
কত বড় দামি সাহাবা, তারপর জবাব দেওয়ার ভয়ের কারণে সারাটা জীবন কান্না করেছে। ওই কবরে আমার কি উপায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাগান দিয়া চলতেছে, তাকায় দেখতেছে একটা পশু গাছের কিনারায় বসে আছে। ওই পশুর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া কান্না করে আর বলে, রে পশু, আমি আবু বকর না হয় যদি তোর মতো পশু হইতাম, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, সারাদিন খাওয়ার বৃক্ষের ছায়ায় ঘুমাও, কিন্তু আমি আবু বকর মানুষ হওয়ার কারণে আমার বড় চিন্তা, আমি আবু বকর মানুষ হওয়ার কারণে আমার বড় টেনশন, আমার বড় চিন্তা। ওই কবরে আমি আবু বকরের কি উপায়? আমার বড় টেনশন ওই হাসরের ময়দানে আমি আবু বকরের কি উপায় হবে? এরে মুসলমান ইমানদার, তারা তো দুনিয়াতে বসে এই জান্নাতের টিকিট পেয়ে গেলে, সেই আবু বকর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, আবু বকর, তুমি কেন এই গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে পয়গম্বর, আমি কোরআনের এক আয়াত তেলাওয়াত করি আর কান্না করি। বলে, কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার জান মাল কিনিয়ে নিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর বলেন, আবু বকর, এটা তো খুশির সংবাদ, কান্নার কোনো ব্যাপার নাই। আল্লাহ তো খুশির সংবাদ দিয়ে দিয়েছেন, জান্নাত কিনিয়ে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। ও আবু বকর, তারপরও তুমি কেন কাঁদো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আমি আবু বকর একটা কাপড়ের দোকান দিতাম, ওই কাপড়ের দোকান থেকে কয়েকদিন আগে একজন মহিলা একটা কাপড় কিনে নিয়েছিল। ও পয়গম্বর, আজকে ওই মহিলা কাপড়টা ফেরত দিল। আমি জিজ্ঞেস করলাম, আম্মা জান, আমার কাপড় কেন ফেরত দিয়ে দিতেছেন? আমার দোকানের কাপড় কি আপনার পছন্দ হয় নাই? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, রে আবু বকর, তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমারে ফিরে দাও, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও পয়গম্বর, আমার দিলের ভিতরে বড় ভয়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, রে আবু বকর, আমি আল্লাহ তাআলা যে তোমার জান্নাত দিব, বলো আমার জান্নাতের জন্য কি নিয়ে আসছো? আমি যদি বলি, রে মাওলা, তোমার জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিহাদ করলাম, কত নেক আমল করলাম রে মাওলা, আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, রে আবু বকর, তোর নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোর রোজা আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোর কোরআন তেলাওয়াত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, এরে আবু বকর, তোর কোন নেক ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, এরে আবু বকর, তোর নেক আমল তুই নিয়ে যা, আমার জান্নাতটা আমারে ফিরে দে। এরে পয়গম্বর, তখন বুঝি আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন কান্না করেছে জাহান্নামের ভয়ের কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, ধরতে গেলে এই বাংলাদেশের মতো 200টা রাষ্ট্রের রাজা ছিলেন তিনি। সামান্য একজন চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে তার হিডেই চলা যায় না। কি সত্য না মিথ্যা? তার হিডে থামানো যায় না, এলাকার চেয়ারম্যান। অর্ধজাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা বিচার আচার করত, রাত্রিবেলা রাত্র যখন গভীর হয়ে যাইত, তখন দূরে 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 গিয়ে খবর নিতেন, দেখতেন যে জনগণের কি হালাত। একদিন হযরত ওমর গভীর রাতে সফরে রওনা হইলেন খোঁজ খবর নেওয়ার জন্য। তাকায় দেখতেছে দূরে একটা কুড়ের ঘর, সে
সেখানে একজন বৃদ্ধ মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে বসিয়ে আছে আর কান্না করতেছে বাচ্চাগুলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন, আম্মা জান কি হালাত, বাচ্চাগুলো কেন কান্না করে? ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কেন আসছো? সেই মহিলা হযরত ওমরকে চিনত না। হযরত ওমর পরিচয় দেয় না। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, আম্মা জান আমি হলাম আগন্ত এক গোলাম, আমার কাছে বলেন দেখি আপনার কোনো উপকার করা যায় কিনা। মহিলা ডাক দিয়া বলতেছে, যুবক আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, আমার বাচ্চাগুলো খানা পায় না, কান্না করতেছে। ও যুবক তুমি আমার উপকার করতে পারো আর না পারো, তোমার কাছে একটা বিচার দিতে চাই। বলে কি বিচার? বলে শুনেছি আমার এই জমানার নাকি একজন বাদশা আছে, তার নাম হইল ওমর। ওই ওমর আজকে আমাদের খোঁজ খবর নেয় না। এই দুনিয়ায় যদি আমার সুযোগ হয় আমি হযরত ওমরের নামে বিচার দায়ের করব, আর যদি এই দুনিয়ায় সুযোগ না পাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করব। হযরত ওমর তারপর পরিচয় দেয় না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আম্মা জান আপনি অপেক্ষা করেন, দেখি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়ে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়। সেখানে গিয়া 1 বস্তা আটা নিজে মাথায় নিছে। নিজে কি করছে? মাথায় নিছে। তার সঙ্গে ছিল তার একজন গোলাম আসলাম। আসলাম ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুমিনিন আপনি তো এই জমানার বাদশা, আপনি আমি থাকতে আপনি আটার বস্তা মাথায় নেবেন, কেমন দেখায়? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আসলাম এই কাজ হইল আমার কাজ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে জিজ্ঞেস করবে, তোমার জিজ্ঞেস করবে না, কাজে আমার কাজ আমাকে করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা মাথায় নিয়ে সেই মহিলার ঘরের দরওয়াজায় গিয়া মহিলাকে নিজে রুটি বানাইয়া খাইতে দিলেন এবং বললেন, আম্মা জান আবার শেষ হয়ে গেলে আবার খবর দিবেন। তখন ওই মহিলা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মালিক এই জমানার বাদশা হযরত ওমর না হইয়া যদি এই যুবকটা এই জমানার বাদশা হইতো তাহলে এই জমানাটা সোনার জমানা হয়ে যাইত। তারপর হযরত ওমর পরিচয় দেয় না। পরের দিন হযরত ওমর লোক পাঠাইলেন, ওই মহিলাকে ডাকো, বাদশার দরবারে ডাকো। ওই মহিলার কাছে খবর দেওয়ার পর ওই মহিলা তো বড় ভয় পেয়ে গেল যে আগামীকালকে রাত্রের খবর মনে হয় যুবক গিয়া বাদশার কানে বলছে, এখন তো আমার ফাঁসি ছাড়া উপায় নেই, বাদশার বিরুদ্ধে এত কথা বললাম, ওই যুবক মনে হয় বাদশার কাছে গিয়ে বলিয়ে দিছে আমার খবর। তারপর মহিলা ভয় পাইয়া তারপরে বাদশার দরবারে গিয়ে হাজির। যাওয়ার পর তাকায় দেখতেছে যেই জায়গায় হযরত ওমর থাকার কথা সেই জায়গায় সেই রাত্রের যুবক দাঁড়ায় রয়েছে। এখন তো মহিলা আরো ভয়, এখন তো আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নাই, বাদশার সামনেই বাদশার কত বদনাম করলাম, এখন তো আমার মায়ের ছাড়া কোনো উপায় নাই। এই দুনিয়ার সামান্য নেতার বিরুদ্ধে কথা কইলে অবস্থা খারাপ হয়ে যায়, লড়াই ফিরে কত নির্যাতন জুলুম করে, কিন্তু বাদশার সামনে এত বদনাম করলাম, এখন তো আমার ফাঁসি ছাড়া কোনো উপায় হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আম্মা জান আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আজকে আমি বিচারক না, আজকে আমি হযরত ওমর হলাম আসামি আর আপনি হলেন বিচারক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা পাগড়ি ছিল, ওই পাগড়িটা তার গলার ভিতরে বাঁধিয়া পাগড়ির অপর ধার ওই মহিলাকে দিয়া ডাক দিয়া বলতেছে, আম্মা জান আজকে এই মক্কার অলিতে গলিতে টানিয়া আমি ওমরের বিচার করে দেন, তারপর আমি চাই না ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে। আরে মুসলমান
কাছে কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এরে মুসলমান ইমানদার, জাহান্নামের ভয় অন্তরে থাকতে হবে, নিজেও আমল করতে হবে, আহাল পরিবারকেও আমলের দাওয়াত দিতে হবে। এরে মুসলমান ইমানদার, নিজেও নামাজ পড়তে হবে, আহাল পরিবারদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। কারণ এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারণেই। এরে মুসলমান ইমানদার, বান্দার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকতো, তাহলে বান্দা কোনোদিন অন্যায় করতে পারতো না। যেই বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় করে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মা বাবার ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, ওস্তাদের ভয় অন্তরে থাকার কারণে। আসামি বিচারকের সামনে অন্যায় করে না, বিচারকের ভয়। যেই বান্দা বান্দির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সেই বান্দা বান্দিও কোনোদিন অন্যায় করতে পারবে না। আল্লাহ তাআলা বারবার জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এ বান্দা, ভয় করার মতো ভয় কর। আল্লাহ তাআলাকে ভয় করার মানে হইল জাহান্নামকে ভয় করা। বলে দুনিয়ার মানুষ যারা ভয় করে, ডাকাতকে মানুষ ভয় করে, জুলুমকে জালেমকে মানুষ ভয় করে, কিন্তু আল্লাহ তাআলা তো জালেম না, আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহ তো বড় দয়ালু। তারপরও কেন আল্লাহ তাআলাকে ভয় করব? বলে আল্লাহ তাআলা যত দয়াময়, আল্লাহ তাআলা যত বড় দয়ালু, আল্লাহর আযাব তত বড়। এরে মুসলমান ইমানদার, আল্লাহর আযাব থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে দুনিয়ার চিন্তায় পড়ি, আখিরাতের চিন্তা মাথা থেকে বের হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার, দুনিয়া টেনশন করতে করতে নামাজ আদায় করা হয় না, দুনিয়ার চিন্তা করতে করতে আল্লাহর গোলামি করার সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় কর, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। খাঁটি মুসলমান না হইয়া কেউই কবরে আসিও না। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই জাহান্নামকে ভয় করি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। মরণের কোনো বয়স নাই, মরণের কোনো টাইম নেই, কখন জানি মরণ আসিয়া দরওয়াজায় হাজির হয়ে যাইবে। এর এলাকার মুসলমান, ডানে বামে কি তাকায় দেখেন না? ও বুড়া, আপনার মতো কত বুড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অভাব নাই। ও বান্দা, তুমি 7-এ পড়ো, 6-এর কত ছাত্র ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বান্দা, তুমি 8-এ পড়ো, 9-এর কত ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অভাব নাই। কোন দিন জানি মরণ আসিয়া দরওয়াজায় হাজির হয়। কত বান্দা দুনিয়ার শত কাজ থাকা সত্ত্বেও মাওলাকে ভুলিয়া যায় না, নামাজ ছাড়িয়া দেয় না, নবীর সুন্নাহ ছাড়িয়া দেয় না। আমি কেন বান্দা আল্লাহ তাআলার গোলামি করতে পারবো না? আমি কেন আল্লাহর কাছে তওবা করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, পাহাড় সমপরিমাণ যদি অন্যায় হয়, আসমান সমপরিমাণ যদি অন্যায় হয়, বান্দা শত অন্যায় নিয়েও যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জীবনের সব গুনাহগুলি মাফ করিয়ে দিব। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, আমিও তওবা করি, আপনারাও তওবা করেন। আল্লাহ, আর জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করব না, মুরব্বিদের দোয়া নিয়ে চলব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকে যদি না থাকে, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।